নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। আমাদের রাজ্য ত্রিপুরাতে বন্যার যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা এখনো স্বাভাবিক হয়ে উঠতে পারেনি এবং সম্ভবত আরও সময় লাগবে স্বাভাবিক ছন্দে আসতে। এ বিষয়ে রাজ্য সরকারের পাশাপাশি রাজ্যের অনেক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন আর্থিক অনুদান দিয়েছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে। রাজ্যের মানুষ বন্যায় দুর্গত এবং বিপন্ন পরিবারদের পাশে থেকে সামাজিক ও মানবিক দায়িত্ব পালন করছে। রাজ্যবাসীর প্রতি মানবিক আবেদন জানিয়েছেন আসন্ন দুর্গা উৎসবে ক্লাব, পুজো কমিটি, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যগণ যাতে পূজার ব্যাপারে চাঁদা আদায়ে কোনো প্রকার বাধ্যবাধকতা না করতে। রাজ্যের ভয়াবহ পরিস্থিতিতে রাজ্যের জনসাধারণ যেভাবে বিপন্ন মানুষদের পাশে থেকেছেন ও এখনো থাকছে, সেরূপ চাঁদা আদায়ে এই সহযোগিতা দেখাতে। প্রকৃতপক্ষে দুর্গোৎসবকে ঘিরে প্রত্যেক মানুষের মনে আনন্দ উল্লাসের মানসিকতা তৈরি হয়, কিন্তু এবছর আমাদের এই আনন্দ যাতে কারোর পক্ষে অহেতুক নিরানন্দের কারণ না হয় সেদিকে দৃষ্টি আকর্ষণ করতে মুখ্যমন্ত্রী মহোদয় বিশেষ আবেদন জানিয়েছেন রাজ্যবাসীদের প্রতি। তার পাশাপাশি তিনি কথাও বলেছেন যে রাস্তাঘাটে যানবাহন থামিয়ে কোনো প্রকার চাঁদা আদায় না করতে এবং ক্লাবের পুজো কমিটিদের উদ্দেশ্যে তিনি আবেদন রেখেছেন যে এবার পুজোর বাজেট কিছুটা কমিয়ে যে অর্থরাশি থাকবে তা বিপন্ন পরিবারদের সহায়তার কাজে সংযোজন করে সামাজিক ও মানবিক কর্তব্য পালন করতে। আসন্ন দেবী মায়ের পূজা যাতে সর্বজনের মঙ্গল ও আনন্দে মিশ্রিত পূজা হোক তার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মহোদয়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।